হাতে সময় খুবই কম, তাহলে সকাল বিকেল টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মুসুর ডাল, তাতেই তৈরি হয়ে যাবে একটা অবাক করা রেসিপি। রেসিপিটার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, একই রকম প্রায় স্বাদ আসবে। আর এরই সাথে এখানে নেব হাফ কাপ মুসুর ডাল, ওজনে প্রায় 100 গ্রাম মতন হবে। তো সবার আগে মুসুর ডালটা 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই মুসুর ডাল কিন্তু আমাদের বাড়িতে প্রায় সবসময় মজুদ থাকে, তাই যখনই ইচ্ছে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার ডালটা একটু সেদ্ধ করে নেব। নর্মালি আমরা যেমন ডাল তৈরি করার আগে ডাল সেদ্ধ করি, ঠিক সেরকমই সেদ্ধ করলে হবে। যতটা এখানে ডাল নিয়েছেন তার দ্বিগুণ জলটা দিতে হবে। তো জলটা গরম হয়ে গেলে ডালটা এখানে দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেন তাহলে 5 মিনিটই কিন্তু লাগবে মুসুর ডালটা এরকম সেদ্ধ করতে। তো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এইবার এখানে কিছু উপকরণ দিয়ে দেবো। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এরই সাথে অল্প একটু জোয়ান এরকম একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিয়ে দিলে একদিকে যেমন হজমে সহায়তা করবে, অন্যদিকে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এর সাথে এখানে দেব অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর দেবো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলেও কিন্তু এখানে দিতে পারেন। আর এখানে দিচ্ছি 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। দেখতেই পেলেন যে যে উপকরণ দিচ্ছি সবই কিন্তু বাড়িতে মজুদ থাকে। আর সবশেষে এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার এই সব কিছু উপকরণ ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। একটু নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পর এখানে একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এই মেশাতে মেশাতেই দেখবেন ডালটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে এসছে, আর একটু সেট হয়ে এসছে, একটু টাইট মতন হয়ে গেছে। তো এই স্টেজে এখানে যে ময়দাটা নিয়েছিলাম সেটা এবার এখানে অ্যাড করব। তো ময়দাটা এখানে কিন্তু একেবারেই পুরো ঢেলে দেবো না, হাফ মতন ময়দা এখানে আমি দিয়ে দিলাম, তাতে মেশাতে সুবিধা হবে। ময়দাটা ডালের সাথে এইভাবে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতটা সম্ভব মেশানো যায় আর কি। ঠিক এরকম একটু মিশিয়ে নিলেই হবে, যেহেতু এটা আমি মাখবো তাই বেশি মেশানোর দরকার নেই। তো একটা থালার মধ্যে এখানে ঢেলে নিলাম। একটু ঠান্ডা করতে রেখে দেবেন, নাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে। তারপর এটা মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এবার মাখার পর যে ময়দাটা অবশিষ্ট ছিল সেটা এখানে আমি দিয়ে দেবো, তবে পুরো ময়দাটা কিন্তু লাগবে না। কতটা লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। একসাথে দিয়ে দিলে হয়তো টাইট হতে পারে, পরে জল মেশাতে হতে পারে, কিন্তু আমি জল ছাড়াই এই ডোটা মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম এটা সফট ডো তৈরি হয়ে যাবে। আর এখানে এইটুকু ময়দা অবশিষ্ট হয়েছে, আর এটা হাফ কাপ মতো, মানে 1.5 কাপ ময়দা লেগেছে হাফ কাপ ডালের জন্য। তো এবার এখান থেকে লেচির আকারে কেটে নেবো। রুটি পরোটার জন্য যেরকম আমরা সাইজে লেচি কাটি, ঠিক সেরকম সাইজেরই লেচিটা কেটে নিতে হবে। আর আমি এখানে যে পরিমাণ ডাল আর ময়দাটা নিয়েছিলাম তাতে আমার 8টা লেচি তৈরি হয়েছে। এবার লেচিগুলো বেলে নেবো। আর লেচিটা আমি এখানে ময়দা দিয়েই বেলছি, তেল দিয়ে বেললে কিন্তু আটকে যেতে পারে, মানে চ্যাটচ্যাটে ভাব আসতে পারে, ঠিকমতো বেলা যাবে না। আর লেচিটা এখানে আমি রুটির মতনই বেলছি, তবে রুটির মতো অতটা পাতলা হবে না, এই রুটির থিকনেসটা একটু মোটা হবে। দেখুন ঠিক এরকমই একটু থিকনেসটা হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন আকারে কিংবা সাইজে কিন্তু বেলতে পারেন। আর যেহেতু এখানে লেচিগুলো ময়দা দিয়ে বেলা হচ্ছে, তাই একসাথে সবকটাই লেচিগুলো কিন্তু বেলে নেওয়া যাবে, একটা গায়ে একটা কিন্তু আটকে যাবে না। এবার এগুলো আমি ভেজে নেবো। আর কিভাবে ভাজি এগুলো দেখুন। প্রথমে রুটি যেমন আমরা সেঁকি সেই মতন সেঁকে নেবো, মানে 30 সেকেন্ড করে 2 পিঠ মতন রাখবো। ঠিক এরকম যখন সেঁকা হয়ে যাবে দুদিকটা, তারপর 1 চামচ করে তেল এইভাবে একটু স্প্রেড করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে খুন্তি দিয়ে এইভাবে এক সাইড থেকে প্রেস করে যেতে হবে, যাতে কোনো অংশে কাঁচা না থাকে। তারপর উল্টে দিতে হবে। অপর সাইডেও এইভাবে একটু তেল নিয়ে স্প্রেড করে দিতে হবে। এই তেলটা না দিলেও কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তারপর আবারও এই সাইডগুলো এরকম একটু প্রেস করে যেতে হবে। আর দুদিকটা তেল দিয়ে এরকম সেঁকে নিলেই এরকম একটা সুন্দর কালার চলে আসবে। একটা পরোটা এখানে একদমই রেডি। আর দেখতে দেখুন পরোটা কতটা সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি মুসুর ডালের পরোটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও হয় তেমনই সুস্বাদু। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেরই মুসুর ডাল কিংবা ময়দা আটা সবসময় মজুদ থাকে। তো যখনই সন্ধ্যেবেলা হালকা খিদে লাগবে কিংবা সকালের জন্য অন্যরকম একটু টিফিন বানাতে ইচ্ছা করবে, তখন চটজলদি কিন্তু এই মুসুর ডালের পরোটা বানিয়ে ফেলতে পারবেন।
যে কোনো তরকারি দিয়েও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন, টমেটো কেচাপ দিয়েও বাচ্চাদের দিতে পারবেন, বাচ্চারাও ভীষণই পছন্দ করবে। আর এই মুসুর ডালের পরোটা তৈরি করতে সময়টাও খুবই কম লাগে। এই সবকটা পরোটা তৈরি করতে আমার 10 মিনিটই সময় লেগেছে। তো একটা পরোটা আমাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, এরকম হাতে মুঠো করলে কিন্তু চলে আসবে। আর অনেকক্ষণ পর্যন্ত এইরকম কিন্তু নরম তুলতুলেই থাকবে, একটু শক্ত ভাব আসবে না। আমার আজকের এই মুসুর ডালের পরোটা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।